অন্ধকার, গভীর, নিঃশব্দ, শ্বাসরুদ্ধ করা অন্ধকার। চারদিকে শুধু পানি, উত্তাল সমুদ্রের গর্জন, তারও ভেতরে এক বিশাল মাছের পেটের বন্দী এক মানুষ। না আকাশ দেখা যায়, না মাটি স্পর্শ করা যায়। এমন ভয়াবহ পরিস্থিতিতে একজন মানুষ কি বলবে, কিভাবে তিনি বাঁচবেন? ইতিহাসে একমাত্র এমন ঘটনা, একজন নবী যাকে জীবিত অবস্থায় গিলে ফেলেছিল সমুদ্রের এক বিশাল মাছ। তিনি ছিলেন আল্লাহর একজন নির্বাচিত বান্দা। কিন্তু কেন এমন হলো? কেন এক নবীকে এমন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হলো? আর সেই অন্ধকারের গভীরে উচ্চারিত একটি দোয়া, যা আজও কোটি মানুষের মুক্তির আশা হয়ে আছে। আজকের এই ইসলামী ডকুমেন্টারিতে আমরা জানব, হজরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। তাকে পাঠানো হয়েছিল প্রাচীন এক জনপদে, নিনেভে শহরে। আজকের ইরাক অঞ্চলের কাছে অবস্থিত ছিল সেই নগরী। সেখানে বাস করত হাজার হাজার মানুষ, কিন্তু তারা সত্যপথ থেকে দূরে সরে গিয়েছিল। মূর্তি পূজা, অবাধ্যতা, অন্যায়, এই সব কিছুতে ডুবেছিল সেই সমাজ। আল্লাহ তাদের হেদায়েতের জন্য পাঠালেন একজন নবী। তিনি ছিলেন ইউনুস ইবনে মাত্তা আলাইহিসসালাম। তার দায়িত্ব ছিল একটাই, মানুষকে তাওহীদের পথে ডাকা, এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা। কিন্তু সামনে অপেক্ষা করছিল এক দীর্ঘ সংগ্রাম। নিনাভে শহর, ব্যস্ত বাজার, মূর্তিতে ভরা মন্দির, মানুষের কোলাহল। সেই মানুষের মাঝখানে দাঁড়িয়ে আছেন ইউনুস আলাইহিসসালাম। তিনি বলছেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। কিন্তু মানুষ শুনল না। কেউ হাসল, কেউ উপহাস করল, কেউ বলল, যদি তোমার কথা সত্য হয় তবে শাস্তি এনে দেখাও। দিন যায়, মাস যায়। ইউনুস আলাইহিসসালাম বারবার মানুষকে সতর্ক করেন, কিন্তু নিনেভের মানুষ ক্রমেই আরও অবাধ্য হয়ে ওঠে। অবশেষে ইউনুস আলাইহিসসালাম তাদের সতর্ক করলেন, যদি তারা তওবা না করে তাহলে আল্লাহর আযাব নেমে আসবে। কিন্তু মানুষ তখনও অবিশ্বাসী। একদিন ইউনুস আলাইহিসসালাম গভীরভাবে দুঃখিত হলেন। তিনি অনুভব করলেন, এই মানুষ আর কখনো পরিবর্তন হবে না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন শহর ছেড়ে চলে যাওয়ার। কিন্তু একটি বিষয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীরা সাধারণত আল্লাহর অনুমতি ছাড়া কোনো স্থান ত্যাগ করেন না। কিন্তু ইউনুস আলাইহিসসালাম রাগ ও হতাশার মুহূর্তে আল্লাহর অনুমতি ছাড়াই শহর ত্যাগ করলেন। তিনি পৌঁছলেন সমুদ্রের তীরে। সেখানে একটি জাহাজ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। তিনি সেই জাহাজে উঠে পড়লেন। কিন্তু সমুদ্রের মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ শুরু হলো এক ভয়ঙ্কর ঝড়। আকাশ কালো হয়ে গেল, ঢেউ পাহাড়ের মতো উঁচু হয়ে উঠল। জাহাজ ডুবে যাওয়ার উপক্রম। নাবিকরা বুঝতে পারল, জাহাজে এমন কেউ আছে যার কারণে এই বিপদ এসেছে। তারা সিদ্ধান্ত নিল, লটারির মাধ্যমে একজনকে সমুদ্রে ফেলে দিতে হবে। লটারি করা হলো, আর অবাক করার মতো বিষয়, প্রতিবারই নাম উঠল ইউনুস আলাইহিসসালামের। নাবিকরা হতবাক, কারণ তারা দেখছিল ইউনুস আলাইহিসসালাম ছিলেন একজন সৎ আর শান্ত মানুষ। তারা আবার লটারি করল, আবারও একই নাম। তৃতীয়বার আবারও ইউনুস আলাইহিসসালাম। তখন ইউনুস আলাইহিসসালাম বুঝলেন এটি আল্লাহর সিদ্ধান্ত। তিনি আর দ্বিধা করলেন না, তিনি নিজেই সমুদ্রের দিকে এগিয়ে গেলেন। উত্তাল ঢেউয়ের মাঝে তিনি ঝাঁপ দিলেন গভীর সমুদ্রে। কিন্তু গল্প এখানে শেষ নয়। সমুদ্রের গভীরে আল্লাহ ইতিমধ্যেই আরেকটি ব্যবস্থা করে রেখেছিলেন, এক বিশাল মাছ। আল্লাহর আদেশে সেই মাছ এসে ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেলল। কিন্তু আল্লাহ সেই মাছকে আদেশ দিলেন, তুমি তার শরীরকে আঘাত করবে না। এভাবেই শুরু হলো ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর পরীক্ষা। চারদিকে অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের গভীর অন্ধকার, রাতের অন্ধকার। 3 স্তরের অন্ধকারে বন্দী ইউনুস আলাইহিসসালাম। সেখানে নেই কোনো আলো, নেই কোনো মানুষের শব্দ, শুধু গভীর নীরবতা। এই ভয়ঙ্কর মুহূর্তে ইউনুস আলাইহিসসালাম নিজের ভুল উপলব্ধি করলেন। তিনি বুঝলেন তিনি তাড়াহুড়ো করেছিলেন। তিনি আল্লাহর দিকে ফিরে গেলেন। তারপর সেই অন্ধকারের ভেতর উচ্চারিত হলো একটি দোয়া, একটি দোয়া যা ইতিহাসে অমর হয়ে গেছে। মাছের পেটের ভেতর ইউনুস আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ,
তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এই দোয়া ছিল অনুতপে, এই দোয়া ছিল আত্মসমর্পণের, এই দোয়া ছিল আল্লাহর প্রতি পূর্ণ ভরসার। কুরআন জানায় আল্লাহ তার দোয়া কবুল করলেন। মাছকে নির্দেশ দেওয়া হলো, সমুদ্রের তীরে এসে সেই ইউনুস আলাইহিসসালামকে বের করে দিল। তিনি তখন দুর্বল, শরীর ভেঙে পড়েছে, কিন্তু আল্লাহ তার জন্য আরেকটি রহমতের ব্যবস্থা করলেন। তার পাশে জন্ম নিল একটি গাছ। সেই গাছের ছায়া, পাতা এবং ফল তাকে সুস্থ হতে সাহায্য করল। কিছুদিন পরেই তিনি আবার শক্তি ফিরে পেলেন। তারপর আল্লাহ তাকে আবার পাঠালেন তার কওমের কাছে। আর আশ্চর্যের বিষয়, এইবার নিনেফের মানুষ সত্যিই তওবা করেছিল। ইতিহাসের বিরল এক ঘটনা, একটি পুরো জাতি একসাথে ঈমান গ্রহণ করেছিল। হযরত ইউনুস আলাইহিসসালামের এই ঘটনাটি শুধু একটি অলৌকিক গল্প নয়, এটি গভীর শিক্ষা বহন করে। প্রথম শিক্ষা, মানুষ যত বড়ই হোক ভুল হতে পারে, কিন্তু সত্যিকারের সফলতা হলো ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে আসা। দ্বিতীয় শিক্ষা, আল্লাহর রহমত অসীম, অন্ধকার যত গভীরই হোক, আল্লাহর কাছে করা একটি আন্তরিক দোয়া সবকিছু বদলে দিতে পারে। তৃতীয় শিক্ষা, ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহর কাজে তাড়াহুড়া করা ঠিক নয়। আজও কোটি কোটি মুসলিম কষ্টের মুহূর্তে ইউনুস আলাইহিসসালামের সেই দোয়া পড়েন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিপদের সময় এই দোয়া পড়বে আল্লাহ তার দোয়া কবুল করবেন। তাই জীবনের অন্ধকার মুহূর্তে হয়তো আমাদেরও মনে রাখা উচিত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া শুধু ইউনুস আলাইহিসসালামকে মুক্তি দেয়নি, এটি আজও মানুষের হৃদয়ে আশা জাগায়।